কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও তো বেশ মোটামুটি ভালোই আছি। তো আজকে দুপুরের রান্নাবাড়ি থেকে ভিডিওটা শুরু করলাম। তো দুপুরে রান্না করব আলু, ফুলকপি, পেঁয়াজ দিয়ে ভাজা আর রুই মাছের ঝোল, আলু, বেগুন দিয়ে আর মাসকলাই ডালের বড়ি দিয়ে আরকি। ওই যে পাশের চুলাতে ভাত বসিয়ে দিয়েছি, এপাশে আমি আলু আর ফুলকপিটা আগে ভেজে নিব। রুই মাছটাও আমি ধুয়ে নিয়েছি। রুই মাছটাও সাথে লবণ, হলুদ দিয়ে মাখিয়ে নিব। এদিকে আমার কোটাকাটি সব হয়ে গেছে, জোগাড় করে নিয়েছি। আর আমার তো আদা জিরে বাটা ফ্রিজে থাকেই সবসময়। আমি তো সবসময় বেটেই রাখি ঐরকম করে। তো তার জন্য অতটা চাপ হয় না আরকি। আর আজকে সিম্পল রান্নাবান্না খুব সহজে তাড়াতাড়ি হয়ে যাবে। সকালে তো ওই যে লুচি আলুর দম করেছিলাম। তারপরও এইজন্য আজকে হালকা পাতলা একটু যেইটুকু দুপুরে না খেলে না ওইজন্য রান্না করব আরকি। তো এই যে আলু আর ফুলকপিটা এই যে আমি কাঁচামরিচ সম্বারা দিয়ে তেল দিয়ে আলু আর ফুলকপিটা তো দিয়ে দিয়েছিলাম। দিয়ে লবণ আর হলুদ দিলাম। এখন আস্তে, আস্তে এই যে ভেজে নিব। এইদিকে আমি ওইটা ভাজি হতে, হতে আমি এইদিকে এই যে রুই মাছটা মাখিয়ে নিচ্ছি লবণ, হলুদ আর সামান্য পরিমাণে একটু ঝালের গুঁড়া দিয়েছি। আর মাছের চাকাগুলো বেশ অনেকটাই বড়, বড় জন্য এই যে লবণ, হলুদ অতটা ঢুকতে চায় না। আমি পরের দিকে কেটে নিয়েছিলাম আরকি। যাতে ভাজাটাও ভালো হয়। আমার কড়া ভাজি না হলে আমরা ৩ জন আর কেউই খেতে পারি না আরকি। এইদিকে আপনাদের সাথে কথা বলতে, বলতে এই যে আলু ভাজিটা কিন্তু হয়ে এসেছে। এখন উঠিয়ে নিব। আলু আর ফুলকপি ভাজি। তো এইভাবে ভাজি করলে কিন্তু ভালোই লাগে। আর নতুন আলুতে যেভাবে যা করা যায় ভালোই লাগে। আর ফুলকপিটা এখন ফুলকপির তরকারি খাওয়ার চেয়ে আমার কাছে এরকম ভাজি করে খেতেই মনে হচ্ছে বেশি ভালো লাগবে। এখন যেহেতু অনেকটা ফুলকপি অনেকদিন ধরে খাওয়া হচ্ছে আর ভালো লাগছে না সেইরকম ফুলকপির তরকারি খাইতে আরকি। এইজন্য ভাজি করে নিলাম। এখন এই যে ফুলকপিটা আলু ফুলকপিটা ভাজি তুলে নিয়ে অ্যা এখন আমি ওই কড়াইয়ে তেল দিয়ে দিলাম। দিয়ে এই যে মাছের চাকাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে মাছগুলো ভেজে নিয়ে তারপরে আমি মাসকলাই ডালের বড়িটাও একটু ওই তেলে ভেজে নিব। ভেজে নিয়ে তারপরে রেগুলার যেভাবে রান্না করি ওইভাবেই রান্না করব। তো কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন? ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। তো এই যে মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি কড়াইয়ে ওই যে বড়িগুলো ভেজে তুলে নিয়েছি। নেয়ার পরে যে কড়াইয়ে সামান্য পরিমাণ তেল ছিল, দিয়ে ওই তেলের মধ্যেই বেগুন আর আলুটাও ভেজে নিলাম। নিয়ে এই যে আরো একটু তেল দিয়ে দিলাম। তেলটা কম হয়েছিল আরকি। বেগুন তো সব তেল টেনে নিয়েছিল। তো আরেকটু তেল দিয়ে এই যে ভেজে নিয়ে আদা জিরে বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো, তারপরে এই যে সাথে বড়িগুলোও দিয়ে দিলাম। দিয়ে এখন একটু ভালো করে কষিয়ে নিব। নিয়ে ঝোলের জন্য জল দিয়ে দিব। এই ঝোলটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, স্বাদ হয়েছিল। যেহেতু মাসকালের ডালের বড়ি দেওয়া আর আলু বেগুন দেওয়া তো এইজন্য আরকি খুব ভালো হয়েছিল খেতে। তো এই যে আমার মাছের ঝোলটাও কিন্তু কমপ্লিট। এখন নামিয়ে নিব। ওই পাশের চুলাতে তো ভাত বসিয়েও দিয়েছি। তো নামিয়ে এখন আমরা খাওয়া-দাওয়া করে নিব। খাওয়া-দাওয়া করে অনেকটা বসে শুয়েছিলাম। তারপরে এই যে সন্ধ্যাবেলাতে একটু দুধ জাল দিয়ে নিচ্ছি। এটা সন্ধ্যের কিছুক্ষণ পরে আরকি। দুধ জাল করে নিয়ে আমি এই যে পাউরুটি দিয়ে আজকে সন্ধ্যার নাস্তা খাবো আমরা আরকি সন্ধ্যাতে। তো এই যে ভালো করে দুধটা জাল করে নিয়েছি। দুধটা ফ্রিজেই ছিল। বেশ অনেকটা সময় ধরে জাল করে নিলাম। দুধ জিনিসটা একটু বেশি ভালো না ফুটলে কিন্তু ভালো লাগে না। আর আমরা শহরের মধ্যে থাকি ওইভাবে ভালো খাঁটি দুধ পাওয়াও যায় না। যার কারণে বাইরে থেকে নিয়ে আসাই। তো এই যে আমার কিন্তু হয়ে গেছে দুধটা নেওয়া।